ভাইয়েরা আমার, তাহলে একজন আরেকজনকে মোহাব্বত করবে, সেটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য কোন ভালোবাসা আর কোন গোসা আল্লাহর জন্য বুঝবেন কিভাবে? যেই জায়গায় ভালোবাসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়, দিনের উপকার হয়, তাকে বলে আল্লাহর ভালোবাসা। আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে যুবক মানুষ এক যুবতী মেয়েকে দেখে মোহাব্বত লেগে গেছে। এবার ভালোবাসা শুরু করলাম, এমন ভালোবাসা খাবার দাবার সব ছেড়ে দিছি। বুঝেন না মনে হয়? কাকে বলে আসে। এবার গোসলও করে না, খায়ও না, বেজার হয়ে বসে রয়েছে। কেমন? ওই জঙ্গলের ভিতরে বসে রয়েছে। বাবা মা বুঝতে পারে না ঘটনা কি, ছেলে এমন করে কা। হঠাৎ করে একদিন বলে বসলো, ওই মেয়েকে যদি আইনা না দাও পড়ালেখা করবো না। কথা বলেন, একমাত্র খালেস আল্লাহর ভালোবাসায় না শয়তানের ধোকায়? হ্যাঁ, এই ভালোবাসা জাহান্নামে নিয়ে যাবে। এই ভালোবাসা হাজারো যুবকের জীবন নষ্ট করেছে। অনেক ভালো মেধাবী ছেলেকে পড়ালেখা থেকে বঞ্চিত করে গাঞ্জুটি বানাইছে এই ভালোবাসায়। ওই মহিলার দিক তো তাকানোই জায়েজ নাই। একটা নজর যদি পড়ে যায়, নজর নিচের দিকে রেখে লা হাওলা পড়তে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যাতে দ্বিতীয়বার আর নজর না পড়ে। এমনি ভাবে একজন মেয়ে যুবতী, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখলো সুন্দর চেহারার একেবারে লম্বা চূড়া সুঠাম দেহ একটা যুবক, ভালোবাসায় পড়ে গেল। এখন মেয়ের খাওয়াও নাই, ঘুমও নাই। এই ভালোবাসা না, এগুলো হলো বিপদের বাসা। এগুলো কি? বিপদের বাসা।